মানুষ খেকো মানুষ, দ্য বুচার অফ উগান্ডা, যে নাকি মানুষের মাংস খেত এবং খেত, যে এটা তার খুব কাছের লোকজনই কনফার্ম করেছে। পৃথিবীখ্যাত নাকি কুখ্যাত এই লোকটি একটা দেশের শাসক ছিল। এই বুচার অফ উগান্ডা আদি আমিন, ভয়ঙ্কর শাসক আদি আমিনের ভয়ঙ্করতার কিছু তথ্য তুলে ধরবো আজকের প্রতিবেদনে। এই আদি আমিন প্রথম জীবনে কিন্তু একজন সামান্য খানসামা ছিল, অর্থাৎ রান্নাবান্না করত, সেনাবাহিনীতে তার পোস্টিং ছিল। কিন্তু এর ফিজিক্যাল অ্যাপিয়ারেন্স, শরীরের গঠন, উচ্চতা 140-45 কেজির মতো উনি ওজন ছিল ওনার, উচ্চতা ছিল 6.5 ফুটের মতো। এরকম একটা জাইগেন্টিক ফিগার কাজ করে খানসামা। সেখান থেকে ও কিন্তু বক্সিং কম্পিটিশনগুলোতেও যোগদান করত এবং ধীরে ধীরে একটা সময় ও জাতীয় চ্যাম্পিয়ন হয়ে যায়, ন্যাশনাল চ্যাম্পিয়ন হয়ে যায় এই বক্সিংয়ে উগান্ডার। আর এই অগ্রগতি বা প্রোগ্রেস, তার অ্যাপিয়ারেন্স, আর্মিতে খানসামা থেকে ধীরে 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 তার প্রমোশন শুরু হয়ে যায়। তখনকার যে প্রধানমন্ত্রী মিল্টন ওবোটা, ওনার স্নেহাধিক ভাজন হয়ে যান উনি। ওনার এই কর্মকাণ্ড, ফিজিক্যাল অ্যাপিয়ারেন্স সবকিছু দেখে ধীরে ধীরে প্রমোশন হয়ে উনি হয়ে যান আর্মির মেজর জেনারেল। তো উগান্ডার প্রধানমন্ত্রী যে তাকে ভালোবেসে আর্মির সর্বময় কর্তার পদে বসালো, গল্পটি তারপরে পুরো আলাদা। এই বুচার অফ উগান্ডা এ কিন্তু একদম 360 ডিগ্রি ঘুরে গিয়ে উল্টো কাজ করে বসে থাকলো। 1971 এই প্রধানমন্ত্রী মিল্টন ওবোটা 25শে জানুয়ারি গিয়েছিল সিঙ্গাপুর ট্যুরে। সেই সময় এই আদি আমিন এ সেনাবাহিনীর মাধ্যমে ক্ষমতা দখল করে নেয়। সেনা অভ্যুত্থান হয়, মাত্র 3 ঘন্টার সময় নিয়ে উনি দখল করে নেয় উগান্ডাকে। এবং তারপরেই ওর ভেতরের যে রাক্ষস প্রবৃত্তি, ওর ভেতরে যে মানুষ খেকো প্রবৃত্তি ধীরে ধীরে বেরিয়ে আসতে শুরু করে জনসমাজের মাধ্যমে। উনি এক এক করে সমস্ত বিরোধীদের, সমস্ত প্রতিবাদীদের এবং মিল্টন ওবাটার যারা কাছাকাছি লোকজন ছিল, নিজের লোকজন ছিল, তাদেরকে হত্যা করেন। মনে করা হয় যে একটা হিসেব অনুযায়ী যে প্রায় 6 লক্ষ মানুষকে উনি নির্মমভাবে হত্যা করেন। এবং উনি নাকি মানুষের মাংসও খেত। কসাই মানে শুধু এমন নয় যে উনি হত্যাই করত, উনি নাকি মানুষের মাংসও খেত। প্রমাণ ধীরে ধীরে আসতে শুরু করে দেয়। ওনার এক ডক্টর ছিল, ডক্টর কিবা রিঙ্গোটা। ডক্টর কিবা রিঙ্গোটা উনি কনফার্ম করেন যে হ্যাঁ, আদি আমিন মানুষের মাংস খায়। কারণ যেহেতু উনি ব্যক্তিগত ডক্টর ছিলেন, ওনার বাড়িতে, ওনার ফ্রিজে
উনি মানুষের মাংস দেখতে পায় এবং ওখানের যারা কর্মচারী ছিল, যারা কাজ করত, তাদের কাছ থেকে এই ডাক্তার কিবো রিঙ্গোটা কনফার্ম করেন যে আদি আমিন মানুষের মাংস খেতে অভ্যস্ত। এই নরক খাদক মানুষটি ভারতীয়দের উপরেও খুব অত্যাচার করেছে। ব্রিটিশ যুগ থেকে ভারতীয়রা বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়েছিল, তারা ছিল। স্বাভাবিকভাবেই উগান্ডাতেও আর্থিকভাবে সচ্ছল ব্যবসায়ী ভারতীয় জনগণ ছিল। 1972 4th আগস্ট একটা নোটিশ জারি করে যে 90 দিনের মধ্যে সমস্ত ভারতীয় উগান্ডা ছেড়ে চলে যাও, আর যাওয়ার সময় মাত্র 2টো ব্যাগ নিয়ে যাবে বা 2টো অ্যাটাচি নিয়ে যাবে। দোকান, ব্যবসা পাতি, ঘর বাড়ি সব এখানে রেখে যেতে হবে। আর এটার পিছনে উনি লজিক দেয় যে উনি নাকি স্বপ্নে আল্লাহর কাছ থেকে অর্ডার পেয়েছেন যে উগান্ডাবাসীর জন্য এখানে কোনো ভারতীয় থাকা চলবে না। এই নরখাদক আদি আমিন এমন একটা প্রভাব তৈরি করে ফেলেছিল, নিজেকে এমন একটা পর্যায়ে নিয়ে চলে গেছিল যে কোনো কিছুকেই সে পরোয়া করতো না। স্বাভাবিকভাবে আরব জগতের কিছু সাপোর্ট ওনার জন্য ছিল। সেই সময় লিবিয়ার যে শাসক, আরেক স্বৈরাচারী শাসক গাদ্দাফি, উনি ওনাকে সাপোর্ট করতেন, সমর্থন করতেন, সহযোগিতা করতেন। নিজেকে ধীরে ধীরে উনি হিটলারের পর্যায়ে নিয়ে চলে গেছিলেন। অনেকে বলতো আফ্রিকার হিটলার। এই নিজের হুইমজিক্যাল কর্মকাণ্ডের মাঝে, নিজের আগ্রাসী মনোভাবের মাঝে ওনার মনে হলো যে এবার আমার সাম্রাজ্য বিস্তার করা দরকার। উনি 1978 পাশের দেশ তানজানিয়া আক্রমণ করলেন। যাক, তানজানিয়া আক্রমণ করলেন, গদ্দাফির দিক থেকেও কিছু সাপোর্ট ছিল, কিন্তু এন্ড অফ দ্য ডে তানজানিয়াতে এমন কিছু সুবিধা করতে পারলেন না। সেখান থেকে বিতাড়িত হয়ে আবার দেশে ফিরে আসতে হলো। কিন্তু তানজানিয়া এই বিষয়গুলো ভোলেনি। ঠিক 1 বছর পর 1979 10th এপ্রিল তানজানিয়া উল্টো আক্রমণ করে দিল উগান্ডাকে। এবার কিন্তু ইদি আমিন সামলাতে পারলেন না। তানজানিয়া কিছু কিছু জায়গা দখল করে নিল। ধীরে ধীরে উগান্ডা তানজানিয়ার কন্ট্রোলে যখন চলে যাচ্ছে, এই নরপিশাচ পালিয়ে গেল লিবিয়া, গদ্দাফির কাছে। সেখানে কিছুদিন থাকলো, তারপরে এক মারণ রোগে রোগগ্রস্ত হলো। এই শাসকের 6টা বউ ছিল, 54টা মতো সন্তান ছিল, আর অলিখিত বউয়ের সংখ্যার হিসেব কারোই জানা নেই, অসংখ্য ছিল। মারণ রোগ তো স্বাভাবিক। এই মারণ রোগে আক্রান্ত আদি আমিন শেষ পর্যন্ত চলে যায় সৌদির জিদ্দাতে, এবং ধীরে ধীরে মারণ রোগগ্রস্ত হয়ে 2003 সালে জিদ্দাতে মারা যায়।
মানুষ খেকো, নৃশংস, নির্মম হত্যাকারী শাসক আদি আমিন, যাকে বুচার অফ উগান্ডা বলা হয়, এক সময় নিজের দেহ রাখেন। তারপর উগান্ডাতে সেই মিল্টন ওবোটা, যিনি বাইরেই ছিলেন, তিনি আবার ফিরে আসেন, উগান্ডাকে আবার নতুন করে গড়ার চেষ্টা করেন। কিন্তু যে ধরনের ক্ষতি উগান্ডায় এই আদি আমিন করে গেছে, যে ধরনের সর্বনাশ উগান্ডাতে আদি আমিন করে গেছে, আজও উগান্ডা দাঁড়াতে পারেনি। উগান্ডা আজও পৃথিবীর গরিব, দুস্থ এবং সামান্য জল, সামান্য খাদ্য, সামান্য আহারের জন্য হাহাকার করা একটা দেশের মধ্যে পড়ে। এই নরখাদক শুধু মানুষই খায়নি, এই নরখাদক পুরো দেশটাকে খেয়ে গেছে।